আজকে ব্রেকিং নিউজ, সালমান এফ রহমান সদরঘাটে পলানোর সময় ধরা খেয়েছে। আপনারা সবাই জানেন যে এই সালমান এফ রহমান অর্থ কেলেঙ্কারি, শেয়ার বাজার, অনেক কেলেঙ্কারির সাথে সে জড়িত। এই সালমান এফ রহমানের আরেকটা পরিচয় আছে, সেই পরিচয়টা হলো যে আমাদের বাংলাদেশের কথিত আহলে হাদিস তাদের একজন মদতদাতা, অর্থদাতা এবং তাদের শক্তিদাতা এই জন্য বললাম যে আহলে হাদিসের এই ফিতনাগুলা সমাজে এমনভাবে ছড়াচ্ছে, এমন উল্টা কিছু বলছে, সেই সাহসটা মানে সংখ্যালঘু হয়েও এই সাহসটা কোথা থেকে পায়? সেই সাহসটা সম্পূর্ণ এই সালমান এফ রহমান যোগাইত এবং সালমান এফ রহমানের মানে শক্তি প্রয়োগ করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছে এবং সমাজে একটা ফিতনা তৈরি করেছে। তো যাই হোক, তার মদতে এতদিন তারা অনেক মানে অপপ্রচার করেছে। জানি না এরপরে তারা কিভাবে তারা এই অপপ্রচারগুলো করবে। যে বললাম সে আহলে হাদিসের মদতদাতা, সেটা হয়তো আপনারা কেউ আমার মুখের কথা বিশ্বাস না করেন। তো সেই জন্য আমি আপনাদের একটা ভিডিও নিয়ে আসছি, সেই ভিডিওটা ভালো করে দেখেন। ঢাকা আফতাবনগর প্রকল্পে আহলে হাদিস মঞ্জিল এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমরা ঢাকা আফতাবনগর প্রকল্পে এখন আহলে হাদিস মঞ্জিল এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বেক্সিম গ্রুপের মাননীয় ভাইস চেয়ারম্যান এবং ঢাকা ১ এর সম্মানিত সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সাহেব, এবং উপস্থিত আছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার। আমরা এখানে এখন তাদের মাধ্যমে মহান আল্লাহর নামে এই মেহমানকে এবং মাননীয় সভাপতি মহোদয়কে একসঙ্গে ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উন্মোচন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিধান বাতিল করো, বিধান নাই করো, মুক্তির একই পথ, দাওয়াতুল জিহাদ, মুক্তির একই পথ। পিছন থেকে না গ্যাসা দিয়ে না, শুধু গ্যাসা দিয়ে না ভাই, সবাই একটু দূরে দূরে দাঁড়ান ভাই, প্লিজ সবাই একটু দূরে দূরে দাঁড়ান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বহুদিনের স্বপ্ন আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে। ঢাকা শহরে আমার বহু স্বপ্ন ছিল একটা বসার জায়গা করা, সেটা আজকে আমাদের ভাগ্যে হলো। এখানে আমরা কিনেছিলাম বহু আগে 10 কাঠা জমি, সেখানে যে কিছু করা যাবে এ চিন্তা তখন থেকেই ছিল, কিন্তু বাস্তবায়ন হয়নি। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের খুশির দিন। বিল্ডিং শেষ হওয়া পর্যন্ত আমরা বাঁচবো কিনা জানি না, তো আমরা ভিত্তি দিয়ে যেতে পারলাম, এটা আমাদের পরকালীন মুক্তির ওসিলা হবে বলে আমরা আশা করি। ঢাকা শহরে বিশুদ্ধ দ্বীনি আন্দোলন নাই, অধিকাংশই বিভিন্ন ফেরকা, বিভিন্ন বেদাতি ফেরকা, ইসলামের নামে নানাবিধ রাজনৈতিক দল এখন সৃষ্টি হয়েছে, সব তাদেরই কারবার। আমাদের তো টাকা নেই, কিন্তু আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে আজকে যে বড় একটা কিছু হয়ে গেছে, আমাদের সন্তানরা হয়তো আগামী দিনে এটা বড় করবে, আমাদের কর্মীরা হয়তো আগামী দিনে এটাকে একবারে কৃতকার্যতার শেষ পর্যায়ে পৌঁছে যাবে যখন আমরা থাকবো।